এক একটা চারটা মৃত্যুর সংবাদ, নিজের সবচেয়ে আপনজন সন্তানের মৃত্যুর সংবাদ, নিজের স্বামীর মৃত্যুর সংবাদ, তারপরে নিজের বাবার মৃত্যুর সংবাদ, তারপর নিজের সন্তানের মৃত্যুর সংবাদ, চারজন আপন মানুষের মৃত্যুর সংবাদে সে ঘাবড়ায় নাই। এবার সে আবার জিজ্ঞেস করতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অবস্থা কি জানো নাকি? একজন বলতেছে, হ্যাঁ আমি জানি। তুমি কি জানো? তুমি কি জানো বলে যাও। সে বলতেছে, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। মহিলা অগ্রসর হয়েছে। অগ্রসর হওয়ার পরে মহিলা শুকরিয়া আদায় করার পরে কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল। ও আল্লাহ, আমার সন্তান মৃত্যুবরণ করেছে, আমার দুঃখের কিছু নাই। আমার স্বামী মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, দুঃখের কিছু নাই। আমার বাবা শাহাদাত বরণ করেছে, দুঃখের কিছু নাই। আমার ভাই শাহাদাত বরণ করেছে, আমার দুঃখের কিছু নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা দেখার পরে সমস্ত দুঃখ কষ্ট আমার নিমিষেই শেষ হয়ে গেছে। এক মহিলা সাহাবী, আনসারী মহিলা সাহাবী, বহুত প্রাণ করে আওয়াজ উঠেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। যখন এই নবীর আশিকা সাহাবী এই কথা শুনছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, তখন ভিতরে একটা ধাক্কা লেগে উঠছে। রওনা হয়েছে উহুদের প্রান্তরে, যাচ্ছে উহুদের দিকে। যাওয়ার পথে তাকে সংবাদ দিচ্ছে, তুমি কোথায় যাচ্ছ? সে বলছে, আমি শুনলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, ভিতরটা আমার আত্মীয় উঠেছে, সে যাচ্ছে নবীর সন্ধানে, যাচ্ছে নবীর সন্ধানে। সে তাকে সংবাদ দিচ্ছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে এটা আমি জানি না, তবে আমার কাছে একটা নির্ভরযোগ্য সূত্রের সংবাদ আছে। সেই সংবাদটা হলো, তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান সেই উহুদের যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করছে। মুসলমান ভাই ও বন্ধুগণ, এই মহিলা যখন সন্তানের মৃত্যুর খবরটা শুনলেন, আল্লাহর নবীর আশিকা মহিলা সাহাবী, তার ভিতরে কোনো চাঞ্চল্য ভাব নাই, তার ভিতরে কোনো অস্থিরতা নাই। সে সামনে আগাচ্ছে, সন্তানের মৃত্যুর কথাটা শুনছে, তার ভিতরে ওইরকম কোনো আহামরি কোনো চিন্তা ভাবনা তার মধ্যে নাই। সামনে এগোচ্ছে, সামনে এগিয়ে আরেকবার জিজ্ঞাসা করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীর কি খবর, তোমরা কি জানো নাকি? তারা বলে, না, নবীর কি খবর জানি না, তবে আমার কাছে নির্ভরযোগ্য সূত্রে একটা সংবাদ আছে। আমরা জানতে পেরেছি উহুদ পাহাড়ের অমুক প্রান্তে আমরা জানতে পেরেছি তোমার স্বামীর লাশ পড়ে আছে, সে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই মহিলাটা সন্তানের মৃত্যুর সংবাদ শুনেছে, মহিলাটা স্বামীর মৃত্যুর সংবাদ শুনেছে, কিন্তু তার ভিতরে অস্থিরতা কোনো কাজ করে না। আমার ভিতরে শুধুমাত্র এই জল্পনার কল্পনা। এটা বলতেছে, তোমরা আমাকে জানাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুর সংবাদটা সঠিক আছে কিনা, আমার নবী ইন্তেকাল করেছে কিনা, এটা তোমরা আমাকে জানাও। কেউ জানাইতে পারতেছে না। মহিলা এবার সামনের দিকে অগ্রসর হচ্ছে, উহুদ প্রান্তের দিকে, সামনের দিকে আরো অগ্রসর হয়েছে। অগ্রসর হওয়ার পরে এবার তাকে বলা হয়েছে, উহুদ প্রান্তের অমুক জায়গায় দেখলাম তোমার জন্মদাতা বাবার লাশ পড়ে আছে। একে একে তিনটা মৃত্যুর সংবাদ শুনলেন, কোন অস্থিরতা নাই। সামনে অগ্রসর হয়ে আবার জিজ্ঞাসা করে, আমার নবীর কি অবস্থা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মৃত্যুর সংবাদটা সত্য নাকি? এবার সেই কথা বলে কেউ বলতে পারে না নবীর কি অবস্থা। এবার সামনে অগ্রসর হয়, আরেকটু সামনে যাওয়ার পরে এবার যখন মানুষকে জিজ্ঞাসা করেছে নবীর অবস্থা জানো নাকি, লোকেরা বলে, না জানি না, নবীর কোন অবস্থা জানি না, তবে আমাদের কাছে একটা সংবাদ আছে, ওদের অমুক জায়গায় দেখতে পাইলাম
তোমার সহোদর অমুক ভাই তার লাশটা নিথরভাবে পড়ে আছে, সে শাহাদাত বরণ করেছে। একে একটা চারটা মৃত্যুর সংবাদ, নিজের সবচেয়ে আপনজন সন্তানের মৃত্যুর সংবাদ, নিজের স্বামীর মৃত্যুর সংবাদ, তারপর নিজের বাবার মৃত্যুর সংবাদ, তারপর নিজের সন্তানের মৃত্যুর সংবাদ। চারজন আপন মানুষের মৃত্যুর সংবাদে সে ঘাবড়ায় নাই। এবার সে আবার জিজ্ঞেস করতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অবস্থা কি জানো নাকি? একজন বলতেছে, হ্যাঁ আমি জানি। তুমি কি জানো? তুমি কি জানো বলে যাও। সে বলতেছে, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। মহিলা অগ্রসর হয়েছে। অগ্রসর হওয়ার পরে মহিলা শুকরিয়া আদায় করার পরে, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল। ও আল্লাহ, আমার সন্তান মৃত্যুবরণ করেছে, আমার দুঃখের কিছু নাই। আমার স্বামী মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, দুঃখের কিছু নাই। আমার বাবা শাহাদাত বরণ করেছে, দুঃখের কিছু নাই। আমার ভাই শাহাদাত বরণ করেছে, আমার দুঃখের কিছু নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা দেখার পরে সমস্ত দুঃখ কষ্ট আমার নিমিষেই শেষ হয়ে গেছে।